লার্নার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টেন্স পার্ট 12, রিভিউ অফ দি টেন্সেস। ইতিপূর্বে আমরা 12 প্রকার টেন্সের আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব রিভিউ অফ দি টেন্সেস। তবে যে টেন্সগুলো আমরা আলোচনা করেছি সেগুলোর পুনরালোচনা, অর্থাৎ কিছু কিছু বিষয় যেগুলো আমাদের কাছে আলাদা আলাদাভাবে বিভিন্ন টেন্স আলোচনায় হয়তো স্পষ্ট হয়নি, সেই জিনিসগুলো আরও পরিষ্কার করার জন্য আর স্পষ্ট করার জন্য আরও একটু ব্যাপকভাবে আলোচনার জন্য আমরা রিভিউ অফ দি টেন্সেস এই শিরোনামে আজকের আলোচনা করব। এক্ষেত্রে প্রথমে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা সিম্পল প্রেজেন্ট একই জিনিস, সেটা কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কোনটা সিম্পল প্রেজেন্ট সেটা আমরা এখানে লক্ষ্য করব, আমরা এখানে দেখব। লুক অ্যান্ড কম্পেয়ার দি ফলোইং এক্সাম্পলস। Look and compare the following examples. নিচের এক্সাম্পলগুলো দেখো এবং সেগুলো কম্পেয়ার করো, তুলনা করে দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা, সিম্পল প্রেজেন্ট কোনটা। নাম্বার 1, কথা বলার সময় কিংবা প্রায় কথা বলার সময় ঘটছে এমন কিছু বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয়। আবারও বলছি, কথা বলার সময় কিংবা বা অথবা প্রায় কথা বলার সময় ঘটছে এমন কিছু বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমি চিঠি লেখার মাঝখানে আছি, অর্থাৎ অলরেডি আমি চিঠিটা লিখে চলছি। উই আর গেটিং লাঞ্চ নাও, আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি, তার মানে আমরা দুপুরের খাবারের মাঝখানে আছি, খাবার চলছে, খাবার এখনো শেষ হয়নি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা যে কথার আগে বললাম, কথা বলার সময়, অর্থাৎ যখন আমরা বলছি ওই সময়, কিংবা প্রায় কথা বলার সময় ঘটছে এমন কিছু বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এবার সিম্পল প্রেজেন্টের দিকে আমরা তাকাই। একই জিনিস সিম্পল প্রেজেন্টে কিভাবে প্রকাশ হয়ে থাকে। উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর রিপিটেড অ্যাকশনস ফর থিংস দ্যাট হ্যাপেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। খেয়াল করো, উই ইউজ আমরা ব্যবহার করি দি প্রেজেন্ট সিম্পলকে প্রেজেন্ট সিম্পল টেন্সকে ফর রিপিটেড অ্যাকশনস, কোনো অ্যাকশন যেটা বারবার সংঘটিত হয় তার ক্ষেত্রে, অথবা ফর থিংস দ্যাট হ্যাপেন, অথবা কোনো কিছু যা বারবার ঘটে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট আমরা ব্যবহার করে থাকি। যেমন আই রাইট হোম এভরি উইক, আই রাইট হোম এভরি উইক। এখানে তোমাদের মধ্যে কিছুটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, সেটা হচ্ছে যে আমি প্রত্যেক সপ্তাহে বাড়িতে লিখি। এই লেখা মানে হোম টাস্ক নয়, এই লেখা মানে হচ্ছে চিঠি লেখা। আই রাইট হোম এভরি উইক, আমি প্রতি সপ্তাহে বাড়িতে চিঠি লিখি। এটা কিন্তু বারবার ঘটছে, একটা রিপিটেড অ্যাকশন বোঝানোর জন্য। উই ইউজুয়ালি গেট লাঞ্চ ফর অ্যাবাউট 1, উই ইউজুয়ালি আমরা প্রায় গেট লাঞ্চ খেয়ে থাকি ফর অ্যাবাউট 1।
একটার সময়। এটা হচ্ছে আমরা ফর থিংস দ্যাট হ্যাপেন অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন সেটা বোঝানোর জন্য এখানে ব্যবহার করেছে প্রেজেন্ট সিম্পল। তাহলে আমরা বাম দিকে লক্ষ্য করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিষয়টি, আর ডান দিকে আমরা লক্ষ্য করছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়টি। নাম্বার 2, আমরা কোনো ক্ষণস্থায়ী টেম্পোরারি, আমরা কোনো ক্ষণস্থায়ী, ইংরেজিতে বলা হচ্ছে টেম্পোরারি পরিস্থিতি বা সিচুয়েশন বর্ণনা করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। আবার বলছি, আমরা কোনো টেম্পোরারি বা ক্ষণস্থায়ী পরিস্থিতি সিচুয়েশন বর্ণনা করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। যেমন দ্য মেশিন ইজন্ট ওয়ার্কিং, যন্ত্রটা কাজ করছে না। ইট ব্রোক ডাউন দিস মর্নিং, এটা আজ সকালবেলা ভেঙে গিয়েছে। এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী মানে পার্মানেন্ট কোনো বিষয় নয়, কন্টিনিউয়াস কোনো বিষয় নয়। এই আমরা ব্যবহার করছি কন্টিনিউয়াস, কিন্তু বিষয়টা হচ্ছে একটা টেম্পোরারি, ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য এটা ঘটতেছে, কারণ যে মেশিনটা ভেঙে গেছে সকালবেলা এই জন্য। আমরা সিম্পল প্রেজেন্টের দিকে তাকাই। উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর পার্মানেন্ট সিচুয়েশন। লক্ষ্য করো, আমরা কন্টিনিউয়াসটা ব্যবহার করেছি টেম্পোরারি সিচুয়েশনের জন্য, আর আমরা প্রেজেন্ট সিম্পলটা ব্যবহার করি বা সিম্পল প্রেজেন্টটা আমরা ব্যবহার করি স্থায়ী পার্মানেন্ট যদি কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য। একই জিনিস আমরা আগে বলেছিলাম দ্য মেশিন ইজন্ট ওয়ার্কিং, আর প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে দ্য মেশিন ডাজন্ট ওয়ার্ক, মেশিনটি কাজ করে না, তার মানে করেই না। ইট হ্যাজন্ট ওয়ার্ক ফর ইয়ার্স, এবং তার এই কাজ না করাটা বছরের পর বছর ধরে চলতেছে, অর্থাৎ মেশিনটা বছরের পর বছর বন্ধ আছে। তাহলে আমরা দুটো জিনিসের পার্থক্য, একটা হচ্ছে টেম্পোরারি সিচুয়েশন বোঝানোর জন্য, আরেকটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন বোঝানোর জন্য। টেম্পোরারি যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর যদি পার্মানেন্ট সিচুয়েশন হয় তাহলে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। নাম্বার 2, থটস, ফিলিংস অ্যান্ড স্টেটস। আমরা আগেও আলোচনা করেছি, এখনো আবার এর অর্থাৎ আমরা আগেই বলেছি যে পুনরালোচনা, যে আলোচনাগুলো আমরা আগে করেছি সেগুলো আমরা আবার নতুন করে সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নিচ্ছি যে আমাদের সেগুলো মনে আছে কিনা, সেই বিষয়টা মূল্যায়ন করা। থটস চিন্তা, ফিলিংস অনুভূতি, অ্যান্ড স্টেটস এবং অবস্থা বা অবস্থান বোঝানোর জন্য এখানে আমরা লক্ষ্য করি। দেখো, আমরা সাধারণত চিন্তা ও অনুভূতি প্রকাশক ভাগগুলো, আমরা সাধারণত চিন্তা ও অনুভূতি প্রকাশক ভাগগুলো প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করে থাকি। চিন্তা, থটস, ফিলিংস, অনুভূতি। তো এই জাতীয় ভাগগুলো যখন আমরা বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করব তখন সেটা আমরা প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করি। যেমন she wants some help, she wants some help, I like fish more than meat। এগুলো আমাদের এক ধরনের চিন্তা বা ফিলিংসের প্রকাশ ঘটাচ্ছে। নিচে এই ধরনের ভার্বের একটি তালিকা দেওয়া হলো। ইতিপূর্ব এই ধরনেরই ভার্বের একটি তালিকার সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আমরা লক্ষ্য করব, এগুলো পড়লে দেখব যে এই ভার্বগুলো সেই তালিকাতে রয়েছে, সেগুলো এই তালিকাতে রয়েছে। আগের তালিকাটি একটু লম্বা ছিল। যেমন লাইক, লাভ, হেট, হিয়ার, বিলং, বিলিভ, রিমেম্বার, নো, ফরগেট, ডিপেন্ড, মিন, নিড, ওয়ান্ট, সি, সিম, সাপোজ, আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ। এগুলো থটস, ফিলিংস অ্যান্ড স্টেটস এগুলো বুঝিয়ে থাকে। এগুলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এগুলোর প্রকাশ ঘটে থাকে।
এবং এই ভার্বগুলো সেক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই ভার্বগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এগুলো কেবল প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হয়ে থাকে। আবার বলছি, এই ভার্বগুলো সাধারণত জেনারেলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, এগুলো কেবল প্রেজেন্ট সিম্পলে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আই লাইক মাই কান্ট্রি, আই লাইক মাই কান্ট্রি স্টেট। এখানে কোনো অ্যাকশন নেই। I like my country, not I am liking. The house belongs to me, not is belonging to me. I know that man, not I am knowing that man. তার মানে ভার্বগুলো এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টে ব্যবহৃত হয়, কন্টিনিউয়াস টেন্সে এগুলো ব্যবহৃত হয় না। যদি আমরা এগুলো ব্যবহার করি তাহলে এটা একটা আগলি ফর্ম, মানে কুৎসিত একটা রূপ হবে, যেটা মোটেই গ্রহণযোগ্য না, শ্রুতিমধুর না। নাম্বার 3, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস উইথ অলওয়েজ। অলওয়েজ একটি অ্যাডভার্ব। এই অলওয়েজ অ্যাডভার্বের সাথে আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে ব্যবহৃত হয়। ভেরি অফেন কিংবা টু অফেন, ভেরি অফেন, অফেন প্রায়, ভেরি অফেন কিংবা টু অফেন অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ও অলওয়েজ ব্যবহৃত হতে পারে। অর্থাৎ যদি ভেরি অফেন বা টু অফেন বোঝায় তাহলে সেক্ষেত্রে এই ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ব্যবহৃত হতে পারে। I am always making silly mistakes, silly mistakes. আমি প্রায় ছোটোখাটো ভুল ভ্রান্তি করে থাকি। এটা অরিজিনালি ছিল I make silly mistakes too often, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্টে। He is always inviting them here, he is always inviting them here. সে প্রায় তাদেরকে এখানে দাওয়াত করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অরিজিনালি আমাদের আগের বক্তব্য অনুযায়ী এটা যা হওয়ার কথা ছিল তা হলো হি ভেরি অফেন ইনভাইটস দেম, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। বাট হোয়েন উই ইউজ অলওয়েজ উইথ প্রেজেন্ট সিম্পল ইট ইন্ডিকেটস এভরি টাইম। হ্যাঁ, যদি আমরা অলওয়েজকে প্রেজেন্ট সিম্পলের সাথে ব্যবহার করি তাহলে এটা কি বুঝিয়ে থাকে? এটা বুঝিয়ে থাকে এভরি টাইম, ইট ইন্ডিকেটস এভরি টাইম, অর্থাৎ আমরা প্রতিবারই এই কাজটা করে থাকি। এটা মাঝে মাঝে করছি বিষয়টা এরকম নয়, আমরা প্রতিবার এই কাজটা করে থাকি। এক্সাম্পলস, হি অলওয়েজ ইনভাইটস দেম অ্যাট ঈদ, সে তাদেরকে প্রত্যেক ঈদে দাওয়াত করে। আই অলওয়েজ মেক সিলি মিস্টেকস হোয়েন আই এম টেকিং অ্যান এক্সাম, আমি প্রায় ভুলভ্রান্তি করে থাকি যখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করি। তো একটা ছিল যে আগের অলওয়েজের অর্থটা ছিল যে টু ওপেন অথবা ভেরি ওপেন, সেটা আমি করে থাকি। কিন্তু যখনই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয় তখন বলা হচ্ছে এভরি টাইম। যখনই আমি ব্যবহার করি, বলি বা করি কোনো কাজ, তখন আমার এই ধরনের কাজ আমি করি অথবা ভুলভ্রান্তি আমি করি। যেমনটা আমরা বলছি এখানে, হি অলওয়েজ ইনভাইটস দেম অ্যাট ঈদ, সে তাদেরকে ঈদে সবসময়ের জন্য দাওয়াত করে থাকে। আই অলওয়েজ মেক সিলি মিস্টেকস ওয়েন আই এম টেকিং এক্সাম, আমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করি আমি প্রায় সেখানে কোনো না কোনো ভুল আমার দ্বারা হয়ে থাকে, আমি করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিভিউ অফ দ্য টেন্সেস এর প্রথম ক্লাস এর উপরে আমাদের আলোচনা আমরা করলাম। আমার মনে হয় যে তোমরা বিষয়টা একটু কঠিন হলেও বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা বিষয়টা বোঝার জন্য একটু মনোযোগ সহকারে আবার দেখবে, তাহলে বিষয়টা তোমাদের সামনে আসবে
যে আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ কোনটা, এইটা না ওইটা, এই দুটো জিনিস আমরা দেখানোর জন্য এখানে চেষ্টা করেছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে, একই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।